অবহেলায় মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে মোংলা বন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। এদিকে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আমার শ্বশুরালয় এটা। অবহেলিত মায়ের মৃত্যুতে যুগ্ম সচিব ছেলের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বুধবার সকালেই জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আইন তো আছে যে 5% বেতনের 5% তার ফ্যামিলি পাবে, এরকম একটা আইন বোধহয় আছে। আমি জানি না এটা কার্যকর কিনা। কার্যকর যদি হয় তাহলে আমরা ওটা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এরপর সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় আনিসুর রহমানকে, সংযুক্ত করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এই রুমটা কে থাকতো? নূরজাহান বেগমের প্রতি চরম অবহেলার জন্য সন্তানদের ওপর কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন মানুষ। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তার তদন্ত চেয়ে বুধবার রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার। রিটে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠনের আবেদন করা হয়েছে। তার ঘরটি খুবই আবর্জনাপূর্ণ ছিল, নোংরা অবস্থায় ছিল এবং বসবাস অনুপযোগী ছিল। জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়টিকে তদন্ত করে তারা নির্ণয় করবে যে এখানে এই বৃদ্ধা নূরজাহান বেগম ওনার মৃত্যুতে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা। দ্বিতীয়ত আমরা চেয়েছি যে তিনি যে মৃত্যুবরণ করেছেন এখানে মৃত্যুর সঠিক কারণটি নির্ণয় করার জন্য, কারণ 7 দিন ধরে একটি লাশ একটি মহানগরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পড়ে আছে, কিন্তু কেউ তার খোঁজ খবর নিল না। গেল রোববার জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে রাজধানীর মিরপুর 11 নম্বরের একটি বাসা থেকে 75 বছরের নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।